হ্যালো এভরিওয়ান, এমকে বেঙ্গলি ক্লাসরুমে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর বাংলার পশু পাখি ভাষার যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ছিল হাতে কলমে, সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আজকে এই ভিডিওর মধ্য দিয়ে আমি আলোচনা করেছি। আশা করছি এই ভিডিওটা তোমাদের কাছে অনেকটাই হেল্পফুল হয়ে উঠবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথম প্রশ্ন 1.1, সুবিনয় রায়চৌধুরী কি বাদ্যযন্ত্র বাজাতে পারতেন? সুবিনয় রায়চৌধুরী হারমোনিয়াম, এসরাজ বাদ্যযন্ত্র বাজাতে পারতেন। 1.2, সুবিনয় রায়চৌধুরী কোন পত্রিকার সাথে যুক্ত ছিলেন? সুবিনয় রায়চৌধুরী সন্দেশ পত্রিকার সাথে যুক্ত ছিলেন। 2 দাগে কোনটি কার ডাক মিলিয়ে লেখো? ব্যাঙের ডাক মকমকি, হাতির ডাক বিহন, পাখির ডাক কাকুলি, কোকিলের ডাক কুহু, ঘোড়ার ডাক হেসা, ময়ূরের ডাক কেকা। নেক্সট 3 দাগে কি বলেছে? নিচের বিশেষ্য শব্দগুলিকে বিশেষণ এবং বিশেষণ শব্দগুলিকে বিশেষ্যে রূপান্তরিত করো। বিশেষ্য শব্দ কি আছে? আচ্ছা, পশু পাশবিক, মুখ মৌখিক, মন মানসিক, পরীক্ষা পরীক্ষিত, চালাক চালাকি, অর্থ আর্থিক, লোভ লোভী, যন্ত্র জান্তব, মেজাজ মেজাজি। 4 দাগে বাক্যের উদ্দেশ্য বিধেয় অংশ আলাদা করে দেখাও। 4.1, মুরগিরা তিতি ডাক শুনে আসে। মুরগিরা হচ্ছে উদ্দেশ্য, বিধেয় হচ্ছে তিতি ডাক শুনে আসে। 4.2, পাখিরা ভয়ে রাগ প্রকৃতি প্রকাশ করার জন্য বিশেষ বিশেষ শব্দ উচ্চারণ করে থাকে। পাখিরা হচ্ছে এখানে উদ্দেশ্য, ভয় রাগ প্রভৃতি প্রকাশ করার জন্য বিশেষ বিশেষ উচ্চারণ করে থাকে, এটা হচ্ছে বিধেয়। 4.3, ক্যাস্টাং সাহেব প্রায় 40 বছর বন্য জীবজন্তুদের সঙ্গে থাকছেন। ক্যাস্টাং সাহেব হচ্ছে উদ্দেশ্য, আর 40 বছর বন্য জীবজন্তুদের সাথে থাকছেন, এটা বিধেয়। 4.4, শিম্পাঞ্জি ওরাং ওদের বিষয় কিছু লেখা হয়নি। শিম্পাঞ্জি ওরাং এটা হচ্ছে উদ্দেশ্য, এদের বিষয় কিছু লেখা হয়নি, এটা হচ্ছে বিধেয়। প্রতি শব্দ লেখো। 5 দাগ পাখি পক্ষী খেচর, পুকুর পুষ্করিণী জলাশয়, হাতি হস্তি গজ, সিংহ পশুরাজ কেশরী, বাঘ শের ব্যাঘ্র। 6, নিচে যে শব্দগুলিতে এক বা বহু বোঝাচ্ছে তা চিহ্নিত করে লেখো। কুকুরেরাও কথা শুনে পালন করতে ওস্তাদ। কুকুরেরাও এই শব্দটার কি বহু বোঝাচ্ছে। 6.2, তোমার দৃষ্টি আকর্ষণ করতে চাইছে। তোমার শব্দটি এখানে এক বোঝাচ্ছে। 6.3, বিপদের সময় পরস্পরকে জানাবার উপায়ও পশু পাখিরা বেশ জানে। পরস্পরকে পশু পাখিরা এই দুটি শব্দকেই বহু বোঝানো হচ্ছে। 6.4, রিউভেন ক্যাস্টাং নামে একজন সাহেব বহুকাল পশুদের সঙ্গে ভাব পাতিয়ে বেরিয়েছে। একজন শব্দটির মধ্য দিয়ে এক এবং পশুদের শব্দটির মধ্য দিয়ে বহু বোঝানো হয়েছে। একেও ভাষা বলা হবে, একেও শব্দটিকে এক বোঝানো হয়েছে। 7 দাগে 7.1, ভাষার প্রয়োজন হয় কেন? ভাষা হলো ভাব প্রকাশের মাধ্যম। প্রাণীরা পারস্পরিক ভাব প্রকাশ করার জন্য ভাষা ব্যবহার করে। নিজেদের মনোভাব অন্যকে বোঝাতে এবং অন্যের মনোভাব বোঝাতে ভাষার প্রয়োজন হয়। ভাষা না থাকলে যেহেতু ভাব বিনিময় করা যায় না, তাই ভাষার গুরুত্ব অপরিসীম। 7.2, পশু পাখিরা অবশ্যই মানুষের অনেক কথার অর্থ বোঝে। এক কথার সমর্থনে রচনাটিতে কোন কোন প্রসঙ্গ অবতারণা করা হয়েছে? তুমি এর সঙ্গে তার কি যোগ করতে চাইবে? ভাষা হলো ভাব প্রকাশের মাধ্যম। প্রাণীরা পারস্পরিক ভাব প্রকাশ করার জন্য ভাষা ব্যবহার করে। নিজেদের মনোভাব অন্যকে বোঝাতে এবং অন্যের মনোভাব বুঝতে ভাষার প্রয়োজন হয়। ভাষা না থাকলে যেহেতু ভাব বিনিময় করা যায় না, তাই ভাষার গুরুত্ব অপরিসীম। 7.3, রিউভেন ক্যাস্টাং অভিজ্ঞতার কথা পাঠ্যাংশে কিভাবে স্থান পেয়েছে তা আলোচনা করো। প্রাবন্ধিক সুবিনয় রায়চৌধুরী রচিত পশু পাখির ভাষা প্রবন্ধে পশু পাখিদের নানা রকম ভাষা সম্পর্কে যেমন আমরা জানতে পারি, তেমনই জানতে পারি রিউভেন ক্যাস্টাং নামে এক সাহেবের জঙ্গলি অভিজ্ঞতা। পশুপ্রেমী এবং
সাংঘিক কাস্টং সাহেব 40 বছর জঙ্গলে ঘুরেছেন, ভাব পাতিয়েছেন নানা পশুর সঙ্গে। বিপদেও যে পড়েননি তা নয়, কতবার জঙ্গলি হাতির সামনে পড়েছেন, বাঘের গরম নিঃশ্বাস অনুভব করেছেন, ভাল্লুকের প্রচণ্ড থাবার সামনে পড়েছে, গরিলা প্রায় জড়িয়ে ধরে ফেলেছে তাকে, কিন্তু প্রতিবারই তিনি বেঁচে গেছেন। এটা সম্ভব হয়েছে একমাত্র পশু পাখিদের ভাষা সম্পর্কে তার জ্ঞান থাকার জন্য, পশুর গলার শব্দ অবিকল নকল করতে পারার জন্য। তিনি প্রাণও বাঁচিয়েছেন এবং পশুদের সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছেন। 7.4 সুবিনয় রায়চৌধুরী রচিত পশু পাখির ভাষা প্রবন্ধ থেকে নেওয়া প্রশ্নাকৃত অংশে বক্তা রিউভেন কাস্টং সাহেব জানিয়েছেন, শুধুমাত্র শব্দ নয়, ভাব প্রকাশে নানারকম ইঙ্গিতও ব্যবহার করে পশুরা। পশুদের ইঙ্গিত যেমন লেজ নাড়া, কান নাড়া ইত্যাদিকে তিনি আশার মর্যাদা দিতে চেয়েছেন। কাস্টং সাহেব এই বক্তব্যের সঙ্গে আমি সহমত। ভাষার মাধ্যমে ভাব প্রকাশ তো হয়, অনেক সময় আকার ইঙ্গিত বা শারীরিক ভাষা ও ভাব প্রকাশের মাধ্যম হয়ে ওঠে, যাকে বডি ল্যাঙ্গুয়েজ বলা হয়। কিছু শব্দ বা আওয়াজ যদি ভাষার মর্যাদা পায়, তাহলে ইশারা বা ইঙ্গিতও ভাষার মর্যাদা পাওয়া উচিত। 7.5 তুমি তার স্বভাবতই নীরব। কাদের কথা বলা হয়েছে, তাদের এই স্বভাবগত নীরবতার কারণ কি? সুবিনয় রায়চৌধুরী রচিত পশু পাখির ভাষা প্রবন্ধ থেকে নেওয়া প্রশ্নাতীত অংশে জঙ্গলের পশুদের সম্পর্কে কথা বলেছেন লেখক। জন্তুরা সাধারণত পোষা এবং জংলি দুই রকমের হয়। পোষা জন্তুরা অনেক বেশি চেঁচামেচি করে জঙ্গলের জন্তুদের তুলনায়, কারণ জঙ্গলের পশুদের সর্বত্রই নিজেদের প্রাণ বাঁচিয়ে চলতে হয়, তাই স্বভাবতই তারা নীরবে চলাফেরা করে। অন্যদিকে পোষা জীবজন্তুর প্রাণের ভয় থাকে না বলে তারা অনেক বেশি মুখর। 7.6 এরা তো মানুষেরই জাত ভাই। এদের মানুষের জাত ভাই বলা হয়েছে কেন, তার সত্ত্বেও মানুষের সঙ্গে তাদের কোনো পার্থক্যের কথা পাঠ্যাংশে বলা হয়েছে তা লেখো। সুবিনয় রায়চৌধুরী রচিত পশু পাখির ভাষা প্রবন্ধ থেকে নেওয়া প্রশ্নাকৃত অংশে শিম্পাঞ্জি ও ওরাংওটাংদের মানুষের জাত ভাই বলা হয়েছে। এরা মানুষের জাত ভাই। ভালোবাসা, সহানুভূতি প্রভৃতির অনুভূতি প্রকাশের ক্ষেত্রে এদের প্রকাশ মানবসুলভ। এদের বৈশিষ্ট্য কম বেশি মানুষের মতোই, তবুও এরা মানুষের সমকক্ষ নয়, কেননা চতুর ও বুদ্ধিমত্তার দিক থেকে মানুষ শত শত যোজন এগিয়ে। মানুষের ভাষা অনেক উন্নত, সূক্ষ্ম অনুভূতিও ভাষার রূপ পায় মানুষের কাছে। অন্যদিকে সীমাবদ্ধ ভাষা বা আওয়াজের মধ্যেই বন্দী থাকে মানুষের জাত ভাইদের ভাষা। 7.7 তোমার পরিবেশে থাকা জীবজন্তুর ডাক নিয়ে তুমি একটি অনুচ্ছেদ রচনা করো। আমার পরিবেশের চারপাশে আমি প্রায় দেখতে পাই কুকুর, বিড়াল, গরু, ছাগল প্রভৃতি পশু এবং কাক, শালকি, চড়ুই প্রভৃতি নানা পাখি। কুকুরের ঘেউ ঘেউ, কেউ কেউ গরল নানা রকম ডাক নানান অনুভূতিতে শুনতে পাই। বিড়ালের ম্যাও ম্যাও ডাক শুনতে পাই। রেগে, ভয়ে, আনন্দে তারা ডাক বিভিন্ন রকম। হাম্বা রবে গরুর ডাকে, কিন্তু একটু লক্ষ্য করলেই বোঝা যায় যে বিভিন্ন সময়ে সেই হাম্বা রবে প্রকৃতি বিভিন্ন রকম। নানা রকম পাখির ডাক আপাত দৃষ্টিতে একই রকম মনে হলেও আসলে তা ভিন্ন। পশুর পাখির বিচিত্র স্বরের মুখর হয়ে থাকে আমাদের পরিবেশ। ভিডিওটা আজকে এখানে শেষ করলাম। দেখা হবে আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততদিন তোমার সুস্থ ভালো থেকো। তো চলো, টাটা।